চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 14ই আগস্ট 2025 তারিখে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরুর শেষ তারিখ কবে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে করে নতুন চাকরির ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই চ্যানেলে যাবতীয় সরকারি বেসরকারি যত সার্কুলার আছে সবগুলো প্রকাশ করা হয়, আপনারা দেখে নিতে পারেন। চলুন এবার বিস্তারিত দেখে নিই। প্রথম যে পদটি রয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, পদসংখ্যা হচ্ছে 24টি। 24 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 11,300 হতে 27,300 টাকা পর্যন্ত। বয়স সীমা সর্বোচ্চ 32 বৎসর। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক থাকতে হবে। তারপর রয়েছে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান জিপিএ বা সিজিপিএ থাকিলে তিনি যোগ্য বিবেচিত হইবেন না। এরপর রয়েছে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন হচ্ছে 11,000 হতে 26,590 টাকা পর্যন্ত। বয়স সর্বোচ্চ 32 বৎসর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী 7 লিপিতে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপর রয়েছে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, 115টি লোক নিয়োগ করা হবে। বেতন হবে 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত। বয়স সর্বোচ্চ 32 বৎসর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার এমএস অফিসের কাজ এর দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে 7 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, 14 জন লোক নিয়োগ করা হবে। বেতন হবে 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত। বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর কমন পদে নিয়োগ থাকতে হবে। এরপর রয়েছে ভান্ডার রক্ষক, 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন হবে 9,300 হতে 22,490 টাকা পর্যন্ত। বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি পাস হলে এই পদে আবেদন করা যাবে। পাশাপাশি কম্পিউটার এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। আবেদনের নিয়মাবলী, আপনারা কিভাবে আবেদন করবেন, আপনি যে এখানে দেখতে পাচ্ছেন dper.teletalk.com.bd, উক্ত ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন সাবমিট করে নিতে হবে। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন dper.teletalk.com.bd, তাহলে উক্ত পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এরপর রয়েছে আবেদন শুরু শেষ তারিখ কবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 20 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10ই সেপ্টেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদনের জন্য দুটি জিনিস প্রয়োজন হবে, 1 কপি সিগনেচার ও 1 কপি
ছবি, ছবির মাপ হতে হবে 300 ইন্টু 300 পিক্সেল, সিগনেচারের মাপ হতে হবে 300 ইন্টু 80 পিক্সেল। আবেদন ফি কত টাকা? এখানে যে দেখতে পাচ্ছেন 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ সহ 168 টাকা। 2 হতে 5 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জ সহ 112 টাকা। তবে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে সকল পদের আবেদন ফি বাবদ 56 টাকা প্রদান করতে হবে। উক্ত ওয়েবসাইটে আবেদন সাবমিট করার পর একটি টেলিটক প্রিপেড সিম হতে এই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আপনারা এখানে কীভাবে SMS পাঠাবেন ফরম্যাটগুলো দেওয়া আছে, একটু দেখে নেবেন। এই ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্কুলারে নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।